তো ফাইনালি পুরো ফেব্রুয়ারি কাটানোর পর আজকে একটা ছুটি পেয়েছি আমি, আমার কাজের থেকে একটুখানি ছুটি পেয়েছি, তাই ছেলে আর আমার ওয়াইফকে নিয়ে বেরিয়েছি মাঠের দিকে ঘুরতে। এই দেখুন ওর আনন্দ দেখুন। হ্যাঁ বেটু, কি বলতে চাও তুমি? হ্যাঁ বলে নাও, বলে নাও। হ্যাঁ ওই এর বিশাল বিশাল আনন্দের ব্যাপার একটা, আজকে বেরিয়েছি। হ্যাঁ, একে বাড়ি থেকে বাইরে নিয়ে এলেই আর শান্তি, এর খুব মজা লাগে, সঙ্গে এর মায়েরও। হ্যাঁ, এর মায়েরও। তাই তো, আমাদের এরকমই চলতে থাকে সারাদিন, অবভিয়াসলি। তো আমাদের সারাদিন এভাবেই চলতে থাকে খুনসুটি। আজকে সাহস করে উঠলাম, সাহস না দুঃসাহস অ্যাকচুয়ালি, কি আপনাদের কাছে নিজেদের কথা বলি, তাই দুঃসাহসটা দেখিয়েই ফেললাম। অনেক দিন ধরে প্ল্যান অ্যাকচুয়ালি, ইউটিউব দেখছি আমি 2016 থেকে, আই থিঙ্ক জিও যখন আসে অবভিয়াসলি তখন থেকেই তো আমরা ইন্টারনেট ব্যবহার করা ঠিক মতো করে শিখেছি, মানে ইন্টারনেটের অ্যাকচুয়াল ইউজ যদি হয় তো আমরা তখনই শিখেছি। তার আগে তো শুধু টুকটাক একটু গান বা ওইসবই ডাউনলোড করার জন্য ইউজ করতাম না, কারণ কি তখন 10 টাকার কার্ড হতো, কার্ড ভরতাম, 12টার সময় ভরতাম, পরের দিন পর্যন্ত চলতো। 20 MB বা 80 MB 50 MB এরকম টাইপের একটা প্যাকেজ থাকতো। তো তারপর থেকে আনলিমিটেড ইন্টারনেটের ইউসেজ তো আমাদেরকে জিও শিখিয়েছে। যাই হোক, তাই তো বেশি। হ্যাঁ, তো তখন থেকে ইচ্ছে ছিল ইউটিউবে কিছু করার, তো সেই সাহস হয়ে ওঠেনি। শুরু করেছিলাম, একটা চ্যানেল আছেও, কিন্তু তাতে ওই বাইক রিলেটেড কিছু ভিডিও দিই আমি মাঝে মধ্যে। আর ব্লগ করার মতো ব্যাপার স্যাপার সেটা এখনো নিজেকেও বিশ্বাস হচ্ছে না যে আমি করছি এটাকে ব্লগও বলতে পারেন বা শর্ট ব্লগও বলতে পারেন বা ছোট ভিডিও। ব্লগ না বলে ছোট ভিডিওই ঠিক আছে। ও পাপা, আনন্দ লাগছে। হ্যাঁ, আজকে অনেকদিন পর দুজনে ধান খেতে আড্ডা দিতে বসেছি। ধান ক্ষেতটা দেখাও ওই সাইডে। এই দেখুন, আমাদের যেদিকেই আপনি তাকাবেন সেদিকেই ধানের জমি। ওই দেখুন চারদিকে সবুজ আর সবুজ, চারিদিকে আপনাকে যেদিকেই দেখাবো আমরা সেদিকেই সবুজ আর সবুজ। আবার ধান যখন পেকে যায় তখন পুরো হলুদ হয়ে থাকে, তাই না? খুব সুন্দর লাগে এই জায়গাটাতে বসতে। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে বিকেলের দিকে এলে কি জানেন, কি একটা আলাদা রকমের শান্তি অনুভব করি। এটা প্রত্যেকেই করবে, কারণ কি সারাদিনের কাজের চাপ বলুন, প্রত্যেকের মানুষের জীবনে কাজের চাপ তো থাকেই, সেই হাউসওয়াইফ হোক আর কোনো অর্গানাইজেশনে কাজ করি, যেটাই হোক কাজের চাপ সবার থাকে। আর ধানের ক্ষেতের উপরে এই যে ধান গাছগুলো দেখো, আর উপরে শিশিরের কণাগুলো একদম পড়ে আছে, যেন মনে হচ্ছে লাইট জ্বলছে, ছোট 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 ছোট, খুব সুন্দর লাগছে। এখন থেকে কুয়াশা পড়া শুরু হচ্ছে না? আমরা ছোটবেলায়, তুমি তো জানবে না, তোমাকে বলিও নি, বলাও হয়নি, কারণ কি আমি তো ছোটো থেকেই মামা বাড়িতে থাকতাম। যখন বাড়ি আসতাম আমার এই জায়গাটা খুব পছন্দ ছিল। আমাকে ছোটোবেলায় বাবা না, ওইখানে যে ডোবাটা আছে না ছোটোবেলায় বাবা আমাকে সাইকেলে করে নিয়ে আসতো বাড়ি থেকে, মায়ের কাছ থেকে মুড়ি। আমার একটা টিফিন কৌটো ছিল 4 কোনা আয়তক্ষেত্র একদম, যেটা ডেপথটা ছিল বেশি, এটা ছিল কম। ঠিক আছে পিচু, পিচু যেটা 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 ডেপথ ছিল এরকম খানি চওড়া, আর চওড়াইটা ছিল এইটু সরু, আর লম্বা ছিল এতটা। ওতে করে চানাচুর, মুড়ি, পেঁয়াজ, আমতেল দিয়ে মাখিয়ে দিয়ে দিত। বাবার সাইকেলের আগের দিকটাতে বসে, ঠিক ওই জায়গাটাতে ওই যে গাছটা দেখা যাচ্ছে, ছোট্ট যে গাছটা, ওই দেখো ফুলে আছে, ওর ওপরে যে গাছটা, ওর ঠিক একটু সেদিকটাতে একটা চোঙের মতো ছিল ছোট, আগে চোঙ ঠিক না ওই রকম টাইপেরই, ওখানে জল জমা হতো বসে, ওইখানটাতে এসে বসতাম আর আমি মুড়ি খেতাম। আর আমার চানাচুর দিয়ে মুড়ি খেতে এখনো ভালো লাগে। বেশি চানাচুর লাগে, সব জিনিস একটু বেশি লাগে, সে তরকারি দিয়ে মাখলে মুড়ি, তো আমার সব জিনিসটাই একটু বেশি লাগে। মানে
সবার হয় কি যেই জিনিসটা খাচ্ছি সেটা বেশি পরিমাণ, আর যেটা দিয়ে খাচ্ছি সেটা কম পরিমাণ। আমার প্রায় সমান সমানই লাগে বা একটু কম বেশি। যতটা মুড়ি ততটা চানাচুর। এটা একটু বেশি হয়ে গেল, ততটা ঠিক না, তবে অন্যদের থেকে অনেকটাই বেশি লাগে আমার। লাগে কি করবো বলুন, লাগে। বাড়ির ওইখানে একটা আঙ্গার ছিল, মানে ওই সোজাটা আর কি, ওটাকে কি আমটা না অনেকটা পেঁপের মতো মানে ইয়ে টাইপের, ফজলি আম, ফজলি। হ্যাঁ, আর ওটা না এত মিষ্টি কাঁচা থেকে। ছোট্টু ছোট্টু বলতে বুঝতে পারো, ছোট পিছনের যে ছেলে, বড় ছেলে যে আমার বয়সী, তো ও আমি উঠে ও আমি তো কোনোদিনই গাছে উঠতে জানি না, ও গাছে উঠেছে আম পাড়ছে। একটা মোটা ডাল, ভর দুপুরবেলা, মোটা ডাল একদম, প্রায় মানে কীরকম বলবো, এরকম এদিকে দেখো হাত আমার যতটা, এদিকে অতটা একটা হাত দিলে যত মোটা হচ্ছে অত মোটা একটা ডাল, না তো পোকা লাগা না কিছু। আমার মাথার উপরে কত পোকা দেখো, মশা, মশা 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 উঠছে দেখুন মাঠে, যে গাছ ভেঙে পড়ে গেল নিচে। তারপর থেকে ওই আম ফাম খেতে যাওয়ার ব্যাপারগুলো আমি বন্ধ করে দিয়েছি ওই কারণে। দেখলেই ভয় লাগে এই সাইডটাতে। আচ্ছা, আপনাদের কি দেখে কিছু মনে হচ্ছে? দেখুন দেখি এই জায়গাটা, এই আমার বাম দিকে যে এই জায়গাটাতে দুপুর বেলাও লোক আসতে ভয় পায়। এটা মানে খুব একটা সুবিধার জায়গা না। যাই হোক, এখন এইসব কথা বলে লাভ নেই।